নমস্কার বন্ধুরা, দেখুন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। 3 কিলো মাংস দিয়ে পকোড়া বানাবো। লবণটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম স্বাদ মতন। তারপরে যেগুলো উপকরণ দেব আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন বন্ধুদের। মাংস কর্নফ্লাওয়ার 3 কিলো মাংসতে 1 কিলো কর্নফ্লাওয়ার দিচ্ছি। পুরোটা দিয়ে ওটা ম্যারিনেট করে নেব। আর কি উপকরণগুলো দেব আপনাদের দেখাচ্ছি। পকোড়া বানানো খুব সোজা। এই বেসন 500 গ্রাম নিয়েছি, 3 কিলো মাংসের ওজন। এটা লঙ্কা গুঁড়ি দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দেয় না, হলুদ গুঁড়ো, ওগুলোকে অ্যাড করে পুরো একবার মিশিয়ে নেব ভালো করে। এটা হালকা ঝাল, পকোড়াতে বেশি তো ঝাল দেয় না, কাঁচা লঙ্কা কুচিয়ে দেয়। আমি হচ্ছে যে গুঁড়ো লঙ্কা দিচ্ছি। এটাকে ভালো করে এটা মিশিয়ে নিয়ে তারপরে পকোড়াটা ভাজবো। আপনাদের পুরোটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন। হালকা একটু পরিমাণ জল দিয়ে এটাকে অ্যাড করছি। এটাকে মাখিয়ে নিয়ে তারপরে 3 কিলো মাংসের পকোড়া ভাজবো। আজকে অনেকটা সময় লেগে যাবে। বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আমার পুরো রেডি হয়ে গেছে, এগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। পরে রসুন বেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, রসুন 100 গ্রাম, পেঁয়াজ 700 গ্রাম ওটা নিয়েছি। এটা হচ্ছে যে আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে এটা পরে এটা কেটে কুটে এটা তারপরে ম্যারিনেট করে নিচ্ছি। এটা দিলেই আমার পুরো রেডি হয়ে যাবে। তারপরে ভাজবো। বন্ধুদের দেখুন, বন্ধুরা অবশ্যই ভালো লাগলে অবশ্যই বলবেন কেমন লেগেছে কমেন্টে। কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। পুরো রেস্টুরেন্টের মতন পকোড়াগুলো ভাজবো। আপনাদের ভালো লাগলে দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন। 3 কিলো পকোড়া ভাজতে পুরো 1 লিটার তেল পুরো দিয়ে দিচ্ছি কড়াতে। ওটা দিয়ে দিলে যত চটপট হয় ওইভাবে বানানো। বন্ধুরা দেখুন, বাড়িতে আপনারা এইভাবে বানাতে পারেন। পকোড়া রেডি হয়ে গেছে, ভাজা শুরুও করে দিয়েছি। পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। কেমন লেগেছে পকোড়া আপনাদের পুরোটাই দেখাবো, পুরো ভিডিওটা দেখুন। এই তো ভাজা হয়ে গেছে পকোড়া, পুরো রেডি। রেস্টুরেন্টের পকোড়া আপনারা খান, বাড়িতে এইভাবে ভেজে বাড়িতে বানাবেন, খুব সুন্দর সুস্বাদু লাগে খেতে। বাচ্চারা একবার, বড়রা, বাচ্চা থেকে বড় সবাই খেতে চাইবে। এই তো আমার পুরো রেডি। সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা, আপনারা অনুরোধ রাখলাম।